নম বন্দী নম মাগ নাগির জননী শিব কন্যা তুমি দেবী মাগ আস্তিক জননী পাতালে বন্দিলাম আমি পাতাল কুমারী বিজি বাটি নাম নীলি মাগো জয় বিশ্বহরি আকাশি বন্দি বাতাসি বন্দি মাগো আরো তারা গো ডাইরি যোগিনীর পদে মাগো আমি লইলাম শরণ কোথা গো সরস্বতী কোকিলা বাইরে সঙ্গে রয়ে এসো মাগো ছয় রাগ ছত্রিশ রাগিনী কোথায় হি দয়াল গুরু তুমি হবি কান্ডারি তব চরণে বন্দি আমি ভাসাইলাম তোরি সর্বশেষে বলছি আগত সাধুগুরু বৈষ্ণবের চরণ দেবের কৃপা করে এই অধবের চরণে ধুলি পদরেণু আপনাদের চরণে ধুলি পদরেণু মস্তকে ধারণ করি গাইব যেহেতু আপনারা সকলে আমার গুরুজন যতজন এসেছেন সকলে দেবেন কিঞ্চিত পরিমাণে পদরেণু আপনাদের সকলের পদরেণু মস্তকে ধারণ করে গুটি গুটি পাই এগিয়ে যাব মায়ের গুণাবলী গুণবিজ্ঞানে তবে শুধু আমাদের জীবনে নয় প্রতি জীবকুলের যদি ভগবানকে পাদ পেতে হয় ভগবানের চরণে আশ্রয় নিতে হয় তাহলে গুরু ভজনা অবশ্যই লাগবে গুরু বিনে কৃষ্ণ প্রাপ্তি নহে কি বাবা গুরু ছাড়া গুরু ভজনা ছাড়া কৃষ্ণ ভজনা করা যাবে বাবা যাবে এই যখন আমরা সকলেই এই মহৎ যজ্ঞ প্রতিষ্ঠানে এসে উপনীত হয়েছি সকলে মিলে আমরা চলি না নিজ নিজ গুরুর চরণ তলে আশ্রয় নিই ভজনা করি আমাদের নিজ গুরু তবে গুরুকে ভজনা করতে গেলে আমাদের এই দেহ তরিতে কিন্তু বাসনা হওয়া যায়
যদি গুরুর চরণে ভজনা করতে হয়, ভগবানকে পেতে হয়, এই তরিতে, এই দেহ তরিতে, এটা একটা নৌকো বাবা। যেমন মাঝ নদীতে আপনারা নৌকো দেখেছেন তো, বাঁধের ধারে নৌকো, কি মায়েরা দেখেছেন তো আপনারা? কি কথা বলবেন না আমার সাথে? নদীতে নৌকো থাকে তো মা। তো যেমন নদীতে ওই জলমাঝে জলমাঝে নৌকো থাকে, আর সেই নৌকোতে খেয়া পারাবার করা হয়, এই পার থেকে সেই পারে যাওয়া। আর সেই নৌকোতে যদি মাঝি না থাকে, তাহলে সেই নৌকো পাড়ি নিয়ে যাবে কি বাবা? তাহলে এই দেহ তরি, এই যে দেহ নৌকো, এখানে যদি কান্ডারি না থাকে, গুরুরূপে কান্ডারি না থাকে, তাহলে এই ভবে আসা আর যাওয়াই হবে, বাকি সব বিফলে হবে। তাই মহাজন কি বললেন? যদি তরিতে বাসনা থাকে, কররে বন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। রাধে রাধে। যিনারা লিখছেন না, যিনারা পদ রচনা করেন, অতীব অতীব বিজ্ঞবান, উনারা তো ভগবানের আরেক রূপ। এই যে পদগুলো রচনা করেন উনারা, সাধারণ মানুষ নয় বাবা। কি লিখছেন জানেন? যদি তরিতে বাসনা থাকে, কররে মনে সাধু সঙ্গ। এই তরিতে যদি বাসনা থাকে, ভজরে নন্দির গৌরাঙ্গ। তবে কি করতে হবে? এইরূপ আপনারা যেরূপ বসে আছেন, এইরূপ এসে সাধু সঙ্গ করতে হবে। কররে সাধুর সঙ্গ, ভজরে নন্দির গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধুর সঙ্গ। তরিতে বাসনা থাকে, কররে মন সাধুর সঙ্গ। ভজরিয়া নন্দির গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। ভজরিয়া নন্দির গৌরাঙ্গ। এই যে আপনারা এসেছেন, এখানে বলা যাবে কে ভক্ত আর কে ভক্ত নয়? পদকবি কি বললেন? ওরে সাধু রম যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। তাই গৌর হরি বল, হরি বল। সাধু নম জয় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর
অন্তরে খোলা সাধুর দর্শনে যায় মন ময়লা সাধুর দর্শনে যায় মন ময়লা শুদ্ধ হয় অন্তরে তরঙ্গ ভজরিয়া নন্দীর গৌরাঙ্গ কররে বল সাধুর সঙ্গ ভজরিয়া নন্দীর গৌরাঙ্গ অনেকে দেখলাম এই যে সাধুর মেলায় এসে রাধা গোবিন্দের যুগল চরণে ভজনা করবে বলে অনেকে দান অর্পণ করছে। সত্যি আমি পরম সৌভাগ্যবান, আপনাদের দান আমি গ্রহণ করে এই যোগ্য পাত্রে রাখতে পারছি। আপনাদের যাতে এই দানখানা ভগবানের চরণে জায়গা পায়, আপনাদের মনোবিলাস যাতে মা পদ্মাবতী পরিপূর্ণ করেন এই কামনা করি মায়ের রাতুল চরণে। আবার কি বললেন, ওরে সাধু জনার প্রেমে হিল্ললে কত মানিক রত্ন লফলে সাধু জনে প্রেম হুল্লনে কত স্বর্ণবাণী লভনে সাধু জন প্রেমিত রঙ্গে সাধু জন প্রেমিত রঙ্গে বাদে দিনে দিনে প্রেম তরঙ্গ ভজনি আনন্দের গৌরাঙ্গ কররে বল সাধু সঙ্গ ভজনি আনন্দের গৌরাঙ্গ। অনেকে দেখছি মায়ের রাতুল চরণে এসে দান অর্পণ করছেন। ছোট্ট শিশু মা মনসা দেবীর রাতুল চরণে এসে দান অর্পণ করেছেন। উনি দাম দিলে তো ক্ষীণ দিলে সুখী জন যাবে তোরে দিলে তো ক্ষীণ দিলে সুখী জন যাবে তোরে আবার অন্তিমে থেকো বিন্দু তোরে আবার অন্তিমে থেকো বিন্দু তোরে তারাইবে ভগবানে। এদিকে এক মায়ের পরম সাধু সঙ্গ করবে বলে এই আসরে এসে 90 টাকা দান
10টা টাকা দক্ষিণা, সর্বমোটে 100 টাকা দান দক্ষিণা করে গেছে। মা মনসা দেবী যাতে তার মনের বাঞ্ছা মনোবিলাস পরিপূর্ণ করে, এই যে 100 টাকা শেষের দিনে যাতে তার ভবতরী পরে পার করে নেয় এই মূল্যের দ্বারা। মাগো, যেদিন যেদিন এই দেহ শপথই হয়ে যাবে, এই মূল্যের দ্বারা তুমি ভবতরী পরে পার করে নিও মা। বলুন তাই গৌর হরিবল হরিবল। সাধু রমন যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। ওটি সাধু রমন যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে সাধুর প্রেমের তরঙ্গ অজনির গৌরাঙ্গ কররে সাধুর সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ। সাধুর প্রেম হুল্লালে মানিক স্বর্ণ ফলে, ওরে সাধু জনা প্রেমে হুল্লালে কত মানিক বলে। সাধুর প্রেমে তরঙ্গ ধীরে ধীরে, সাধুর প্রেমে তরঙ্গ ধীরে ধীরে পাবে কে রাধা গোবিন্দ ভজনে আনন্দের গৌরাঙ্গ অজরে মন সাধুর সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ। যদি তরি দেবা সোনা থাকে, তরি দেবা সোনা থাকে কদরে মন সাধুর সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ কদরে সাধুর সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ কদরে মন সাধুর সঙ্গ ভজনে আনন্দের গৌরাঙ্গ কদরে মন কররে কররে সাধুর সঙ্গ। তাই গৌর হরিবল হরিবল। রাধে রাধে। বলেছি তো সাধুজনার প্রেম কত মানিক মুক্ত শস্য বলে। তাই সাধুজনার যখন মাঝে আমরা সকলে এসেছি, সাথে সাথে প্রশান্ত মণ্ডল আমাদের এই কমিটির দাদা ভাইটির সহসভাপতি, তার অন্তরে জেগেছে সাধু সঙ্গ। তাই সকলের মনের বাঞ্ছা যাতে মা পদ্মাবতী পরিপূর্ণ করেন
সকলের আশা অভিলাষ যাতে মা পদ্মাবতী পরিপূর্ণ করেন এই কামনা করে এই আসরে এসে প্রশান্ত ভাইটি আমার 100 টাকা দান দক্ষিণা করে গেছে। এই যোগ্য প্রতিষ্ঠান যাতে অনেক দিন চলতে পারে, অনেক দিন দীর্ঘায়ু হয়, এই মঙ্গল কামনায় সকলে একবার জয়ধ্বনি উলধ্বনি করুন দেখি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় বামন সাদেবীর জয়। এতক্ষণ আমরা কোথায় যাচ্ছেন? খাবার খাননি? এতক্ষণ গাইছিলাম, এদিকে এক মোটু বাবু আমার 10 টাকা দান দক্ষিণা করে গেছে। মা মনসা দেবী যাতে তাকে অনেক অনেক ভালো রাখে, মা সরস্বতী বিদ্যা দিয়ে পরিপূর্ণ করেন, মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করেন। জয় জয় মা মনসা দেবীর জয়। গাইব এবার গণেশ বন্দনা। ওরে ওস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদে মনেতে পড়িল। বন্দেগণ পতি দেবী রৌপ্র বন্দেগণ পতি দেবী রৌপ্র ওরে প্রণতি যে ওরে পুটে আবার প্রথম নিঃসুগণী অতএব নায়ক বাসর বন্দে ওরে একবন্ত গজানো ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে হয় দয়াবান বন্দে ওরে বাময়ঙ্গে যোগ্য ফোটা কপালে লোকটা আবার মুশিকবা হনে যোগাধার পুত্র তুমি গণপতি হয়ে যাদ পার্বতী আবার পিতা হয়ে যান ভোলা মহেশ্বর একদন্ত মহাকালী
অনুরাই গহন গভীর রামে গায়িত্রী পদে ছন্দে আবার বসাইল চামর উপরে এক দন্ত গজানো ব্রহ্মরূপ সনাতন কিঞ্চন ভয় দয়াবা পুত্র তুমি গণপতি আবার মাতা হয়ে যেন পার্বতী পিতা হয়ে যেন ভোলা মহেশ্বর পদে ছন্দে ও গো পাঁচালি পড়িলাম রত্নে ও গো বসাইলাম চামর উপর বন্দে পুত্র তুমি গণপতি পার্বতী পিতা হইয়ার ভোলা মহেশ্বর আবার মাময়ঙ্গী যোগ্য ফোটা ও কপাল ভাস্কর ফোটা আবার মুশিক বাহুনি জগাধার গায়ক দিয়া পুরু প্রভু গণরায় গহন গম্ভীর রামে বন্দে এদিকে এক বাবা বাড়ি আসরে সে 50 টাকা দান 5 টাকা দক্ষিণা করে গেছে মা পদ্মাবতী যাতে কৃপা করে করুণা করে তারে পরিবারকে ভালো রেখে এই বিনতি মায়ের রাতুল চরণে গণেশ ছোটে এসছে ওরে মায়ের ভক্তান হেসে আবার কল্যাণ করিবে ভগবান
টাইগার ভোলা মহেশ্বর গণেশ চরণ আসে ছিল কেতু কাদাসে আবার নায়কের করিবে কল্যাণে ওরে এক বেদন করি দশের চরণ ধরি আবার প্রেমানন্দে বল হরি হরি বন্দে তাই হরি হরি বল হরি বল হরি বল হরি বল গণেশ বন্দনা মোদি অন্তিম হইল আবার মা মনসা দেবীর বন্দনা মদে মনেতে পড়িল ওরে এসো মা দেবী মনসা এই সময়ে আসরে তোমারই বিন দিন যাই দিন দিনে তুমি বিনা বাঁচা বড় দায়ী এসো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে তোমারই বিন দিন যাই দিন দিনে তোমারই বিন দিন যাই দিন দিনে তুমি বিনা বাচ্চা বড় দায়ী এসো গো মা দেবী মনসা এসো এই আসরে এসো গো মা দেবী মনসা এসো এই আসরে নাগের জননী শিবকন্যা তুমি দেবী অস্তি পূজনী নববন্দী নবমাগো নাগের জননী শিবকন্যা তুমি দেবী অস্তি পূজনী তুমি দেবী তুমি দেবী হরসুতাই আস্তিকের মাতা এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে
জগতের মাতা। তুমি দেবী হরসুতাই আস্তিকের মাতা, তুমি দেবী ও গো মা জগতের মাতা। তুমি বিনা ও গো মা, তুমি বিনে ও গো মা বাচ্চা বড়দা। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে, এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। বন্দে বিশ্ব হরি, প্রেমানন্দী বদল হরি, বল হরি হরি। জগৎ জীবন কবি বন্দে বিশ্ব হরি, প্রেমানন্দী বদল হরি, বল হরি হরি। হরি বিনে বলে দিবে, হরি বিনে বলে দিবে পাথা পর্দা। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে, এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। তোমারই দিনে দিন যাই দিনে দিনে, তোমারই দিনে দিন যাই দিনে দিনে, তুমি বিনা বাঁচে বড় দাই মা। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে, এসো মা এই আসরে, এসো মা, এসো মা, এসো মা, এসো মা এই আসরে।